এদিকে সামনে আর যাওয়া যাবে না, এদিকে সামনে হচ্ছে মিলিটারি ফার্ম। আমরা আর কি এই রোড দিয়ে আবার বের হয়ে যাব। তো যেখানে যাচ্ছি শুধু শিয়াল চোখে পড়তেছে। আমরা সামনে আরো একটি শিয়াল দেখতে পাচ্ছি। অনেক শিয়াল, আপনারা হয়তো শিয়ালের ডাক শুনতে পাচ্ছেন। শিয়ালের একদম অনেক শিয়াল, প্রচুর শিয়াল, এখানে শিয়ালে ভরপুর। আর একা আসলেও হয়তো ওরা অ্যাটাক করতে পারে, এই এখানে একা আসা যাবে না কোনোভাবে। অনেকদিন আগে আমি মিলিটারি ফার্মের ভিতরে প্রবেশ করেছিলাম। ওদের যে গরু রয়েছে, ওদের গরুর গ্যালারিতে আমি প্রবেশ করছিলাম আজ থেকে প্রায় 5-7 বছর হবে। তো ওই গরুগুলোর জন্য হচ্ছে এই ঘাসগুলো মূলত বাংলাদেশ সেনাবাহিনী, লালমনিরহাট জেলা শাখার যে সেনাবাহিনী রয়েছে আমাদের হচ্ছে এই জায়গাগুলো। তো ওদের যে ফার্মে আমি গিয়েছিলাম, অনেক বিশাল গরু, বিশাল বিশাল গরু, ওখানে অনেক গরুর কালেকশন। সামনে দেখতে পাচ্ছেন একদম শিয়ালের পাল, একটি শিয়ালের একটি পাল, প্রচুর শিয়াল এখানে। হচ্ছে শিয়াল, শিয়াল অনেক শিয়াল। আমার একটু ভয়ও লাগতেছে যে যদি অ্যাটাক করে তাহলে কি অবস্থা হবে। যেটা বলতেছিলাম, ওদের গরুর গ্যালারিতে আমি দেখেছিলাম যে যেগুলো গাভী সেখানে সবগুলো শুধু গাভী, যেখানে বাছুর সেখানে আলাদা আলাদা করা। ষাঁড় গরুর গ্যালারি আলাদা, আবার গাভীর গ্যালারি আলাদা, বাছুর, মানে সবকিছু পার্ট বাই পার্ট করা, এবং প্রতিটি গরুর কানে নাম্বার রয়েছে। রাস্তা একটু খারাপ, মাঝে মধ্যে একটু রাস্তা এরকম খারাপ। যারা প্রকৃতি প্রেমী রয়েছেন আমি আশা করি তাদের এই জায়গাটি ভালো লাগবে। বিকেলবেলা এই জায়গাটিতে একটু আর কি বেড়ায় যেতে পারেন। চতুর্দিক থেকে শুধু শিয়ালের ডাক শুনতে পাবেন, শুধু শিয়াল আর শিয়াল। সন্ধ্যা ঘনিয়ে আসছে। এরপর আমি চেষ্টা করব আর কি শিয়ালগুলোর জন্য মুরগি কিংবা মুরগির চামড়া নিয়ে আসার জন্য।